আমাদের পুরুষদের পাওয়ার আগে মূল্য থাকে একরকম, পাওয়ার পরে মূল্য হয়ে যায় আর এক রকম। পুরুষের কাছে না পাওয়া জিনিসের মূল্য অনেক বেশি, আর পাওয়া জিনিসের মূল্য 2 পয়সা নাই। আপনি দেখবেন বেশিরভাগ পুরুষ যারা বউকে দেখে পরকিয়া করে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ওর বউয়ের চাইতে ওই মেয়েটা কম সুন্দরী। মানে যার সঙ্গে পরকিয়া করে তার চেহারা ওর বউয়ের সঙ্গে যদি তুলনা করা হয় 100-তে 40ও আসবে না, কিন্তু ওই পুরুষটা বউকে বাদ দিয়ে ওই জায়গায় আসুক, কারণ ওইটা সে পায় নাই, বউকে সে পাইছে। পুরুষের কাছে পাওয়া জিনিসের চাইতে না পাওয়া জিনিসের মূল্য সবচেয়ে বেশি। পুরুষ পাওয়ার আগে খুব মূল্য দেয়, আর পেয়ে গেলে সস্তা হয়ে যায়। একজন হাজবেন্ড যখন তার ওয়াইফকে ভালোবাসে, হাজবেন্ডের সবচেয়ে বড় লাভ হচ্ছে আল্লাহ তাকে মনের ভেতরে একটা শান্তি দান করে, একটা মানসিক প্রশান্তি দান করে। স্বামীটা স্থির থাকতে পারে, কাজে মনোযোগী হতে পারে। একবার ভাবেন যে আপনার একজন ওয়াইফ আছে, ভালো হোক খারাপ হোক, হোয়াট এভার, আমি সেটার দিকে যাবো না। আপনি আপনার ওয়াইফের সঙ্গে অলওয়েজ মুচকি হাসি দিয়ে কথা বলছেন, ইউ আর ভেরি কুল, কাম অ্যান্ড ডাউন। আপনি স্থির আছেন, মুচকি হাসি দিচ্ছেন, ন্যাচারালি কথা বলছেন, মনে যা আছে দ্যাটস ডিফারেন্ট ম্যাটার। কিন্তু আপনি যখন মুচকি হাসি দিয়ে কথা বলছেন, সিম্পল আছেন, নর্মাল আছেন, ভালোবাসার ব্যবহারের সাথে আছেন, দেখবেন আল্লাহ আপনাকে এমন একটা শান্তি দিবে, আপনার জীবনে অস্থিরতা বলতে আর কিছুই থাকবে না। পড়ুন সুবহানাল্লাহ। এটাই হাদিস, বান্দা যখন আরেক বান্দার সাথে ভালো ব্যবহার করে আল্লাহ তার মনটাকে শান্ত করে দেয়।